হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম ছাদ বাগান থেকে। আজকে আমি চলে এসেছি ছাদ বাগানে। এখান থেকে কিছু পুঁই শাক হারভেস্ট করব। আমার শখের ছাদ বাগান থেকে পুঁই শাক হারভেস্ট করে আমার ছোটো আন্টির বাসায় পাঠাবো। তো আজকে দেখেন আমার ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে। এগুলো হচ্ছে টাইম ফুল আর এই যে পুর্তুলিকা। আর এখানে এই যে কালো বালতিতে আছে বিভিন্ন কালারের লিলি ফুল গাছ। তো এই ফুলগুলো এখনও ফোটেনি, আগামীতে ফুটবে ইনশাল্লাহ। আর এই যে এখানে কিন্তু অনেক কালারের আছে পুর্তুলিকা। মাশাল্লাহ, অনেক অনেক ফুল ফল সবজিতে ভরা আমার এই ছাদ বাগান। তো আজকে ছাদ বাগান থেকে কিছু শাক হারভেস্ট করব। এছাড়াও আমার ছাদ বাগানে কিন্তু অনেক রকমের শাকসবজি আছে। এই যে লাউয়ের মাচা। তো এখানে লাউ গাছগুলো একেবারে মাচার কাছাকাছি উঠে গেছে, আর একটু হলেই মাচায় উঠবে। তো অন্য একদিন লাউ শাকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন চলে যাই যে এই সোজা আমার পুঁই গাছগুলো বেশি হয়েছে। তো এই যে এই পাশে আলু গাছ লাগাইছি আমি, মেটে আলু। তো এর ভিতরে কিন্তু অনেকগুলো পুঁই শাক হয়ে আছে। তো এখান থেকে কিছু পুঁই শাক আমি কাটবো আর আমার আন্টির বাসায় পাঠাবো। এছাড়া আমার ছাদ বাগানের পুঁই শাক কিন্তু আমি অনেক পরিচিতজনকে দিয়েছি, অনেকে খেয়েছে। তো আমার ছাদ বাগানের পুঁই শাকগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, যেহেতু আমরা ছাদে করি অল্প জায়গা, এবং এই বৃষ্টিতে কিন্তু অনেক বেশি সবুজ আর অনেক বেশি তরতাজা থাকে আমার ছাদ বাগানের পুঁই শাকগুলো। এছাড়াও আরও অনেক রকমের শাক সবজি ফুল ফল আমার ছাদ বাগানে আছে। তো আজকের ভিডিওটি যাদের ভালো লাগবে, যে সকল আপু ভাইয়ারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পুঁই শাক ছাড়াও আমার ছাদ বাগানে আছে লাউ, শসা, চিচিঙ্গা, তারপরে রেহা, আরও বিভিন্ন রকমের শাক সবজিতে কিন্তু ভরপুর। কিন্তু দেখা যায় কি সবগুলো সবজি নিয়ে বা সবগুলো গাছ নিয়ে একসাথে ভিডিও করা হয় না। যখন আসি একটা কাজে তখন সেই বিষয়টার উপরেই ভিডিও তৈরি করি। তো আজকে আমি আসছি পুঁই শাক কাটতে, সেই জন্য ভাবলাম যে পুঁই শাকের উপরে একটি ভিডিও মেক করি। আর এই যে সাইডে দেখছেন, এটা কিন্তু একটা মালবেরি গাছ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে গাছটা। তো এখান থেকে কিছু পুঁই শাক আমার কাটা হয়ে গেছে। এবার এখান থেকে বের হব, আর সামনের দিকে আরও আছে। পুরো ছাদে প্রত্যেকটা টবে আমি কিন্তু পুঁই শাকের বীজ দিয়ে দিয়েছিলাম। আমার গত বছর একটা শুধু বড় পুঁই শাক ছিল। তো সেই পুঁই শাকের বীজ আমি সব জায়গায় ফেলেছি। ছাদের যত ঝুড়ি টব বালতি সবগুলোর ভিতরে আমি ছড়াইয়ে ছিটিয়ে দিয়ে দিছি। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দরভাবে পুঁই শাক হয়ে গেছে, এত এত মোটা হয়েছে পুঁই শাকগুলো। তো যারাই ছাদে বাগান করবেন দেখবেন যে অল্প জায়গায় কিন্তু অনেক কিছু করতে পারবেন, একটু বুদ্ধি খাটিয়ে। দেখা যায় যখন আমরা লাগাই মনে হয় কি গাছটা মনে হয় হবে না, একটা জায়গায় দুইটা তিনটা গাছ দিলে কি হবে, কিন্তু কি হয়, ছাদে যেহেতু মাটিগুলো খুবই উর্বর থাকে, আমরা জৈব সার মিশিয়ে বিভিন্ন রকমের সার মিশিয়ে গাছের মাটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নেই, যাতে করে অনেক বেশি খাবার থাকে অল্প মাটিতে। সেই জন্য কিন্তু এই যে দেখেন কত সবুজ সতেজ গাছ। মনে হয় না যে এগুলো ছাদের গাছ, মনে হয় না যে সবুজ কোনো ক্ষেতের ভিতরে আছি, আমরা গ্রামের মাঠের কোনো জায়গায় আছি। এত সবুজ সতেজ, এত সুন্দর আমার গাছগুলো মাশাআল্লাহ। তো আমি ছাদ বাগানে যা কিছুই করি আল্লাহর রহমতে কিন্তু হয়। এই দেখেন অনেক অনেক শসা গাছ হয়েছে, আর এই শসা গাছের মধ্যে কিন্তু পুঁই শাকও আছে। এই যে দেখেন কিভাবে গাছের নিচ দিয়ে মাটিতে ফ্লোরে পড়ে আছে। তো একটু চেষ্টা করলেই কিন্তু হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কিন্তু হয়েছে। আর পাশেই আছে আমার এই যে একটা পেঁপে গাছ। পেঁপে গাছের গোড়ায় ফাঁকা জায়গায় আমি কিন্তু দিয়ে দিয়েছি আনারস গাছ। আমরা বাসায় আনারস খাওয়ার জন্য এনেছিলাম, সেই মাথাগুলো লাগিয়ে দিয়েছি। আগামী বছর ইনশাল্লাহ আপনাদেরকে আমি আনারসের ভিডিও দিতে পারবো। তো এই যে এখানে কিন্তু শসা গাছ। আর এবছর আমরা অলরেডি 4-5 দিন কিন্তু শসা তরকারি খেয়েছি। আর গাছ থেকে তুলে তুলে কিন্তু অনেক শসা খাই, মাশাআল্লাহ অনেক হয় কিন্তু। আর এই যে পুঁই শাক কাটতেছি, এখানেও অনেক পুঁই শাক আছে। আর এই যে সামনে এটা হচ্ছে আমার একটা এটা হাইব্রিড জাতের একটা পেঁপে গাছ। দেখেন মাশাআল্লাহ একদম ছোট থেকে কিন্তু পেঁপে হইতে শুরু করেছে। তো এরকমের আমি 10টা পেঁপে গাছ লাগাইছিলাম, কিন্তু ওই যে বন্যা হলো, সেই ঝড়ে আমার বেশিরভাগ গাছ নষ্ট হয়ে গেছে। শুধু 4টা গাছ আছে, তার মধ্যে 2টা পেঁপে আর 2টা গাছে কিন্তু ফুল আসছে, মানে ফুল, পেঁপে না ফুল হয়। তো এই যে পুঁই শাকগুলো কেটে নিয়ে এসেছি, মাশাআল্লাহ দেখেন কত মোটা মোটা পুঁই শাক।
তো এত পুঁই শাক হয়েছে এবছর মাশাআল্লাহ, আমরা অনেকবার খেয়েছি, অনেকজনকে দিয়েছি, তারপরও কিন্তু ছাদ বাগান থেকে পুঁই শাক শেষ হয় না। এই যে দেখেন কত হয়েছে, একটা ডগা কাটলে কিন্তু সেখান থেকে আবার 5টা 6টা করে ডগা বের হয়। এই যে কত সুন্দর নরম আর কত সতেজ। এগুলো কিন্তু বৃষ্টি পেলে বেশি বেশি করে হয়, মানে বৃষ্টি হইলেই অনেক বেশি শাকসবজি হয় ছাদ বাগানে। তো এই যে এখান থেকে এই যে নিচের দিকে যেগুলো পড়ে আছে এগুলো কেটে দেই, আবার নতুন করে কিন্তু এখানে পুঁই শাক হবে। তো এই যে বালতিতে কিন্তু টাইম ফুল ফুটে আছে, মানে ছাদের 1 ইঞ্চি জায়গাও কিন্তু আমি ফাঁকা রাখি না, সব জায়গায় কিছু না কিছু লাগাই, শাক সবজি ফুল যা মানে আমার ভাল লাগে তাই আমি লাগাই দিই। তো অনেকে ভাবতে পারেন এত সময় কোথায় পায় যে ছাদ বাগানে এত এত শাক সবজি করে, এত টাইম কিভাবে পাই। আমি কিন্তু লোকের কাছে তেমন একটা যাই না, লোকের কাছে কথা না লাগিয়ে ছাদে গাছ লাগাই। আর ছাদে গাছ লাগালে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, আর ছাদ কিন্তু আপনার সাথে বেইমানি করবে না। দেখেন কি পরিমাণ শাক সবজি ফল ফুল সব কিছু আমার ছাদ বাগান থেকে পাই মাশাআল্লাহ। আমার বাচ্চারা কিন্তু ছাদ বাগান থেকে একদম অর্গানিক খাবার খেতে পারে। আমার ছাদে নিজের হাতে তৈরি করা ফসলগুলো কিন্তু একেবারেই ফ্রেশ, আমি কোনো প্রকার সার ঔষধ কেমিক্যাল ব্যবহার করি না। আমি শুধুমাত্র জৈব সার দিয়ে আমার গাছগুলো করি। জৈব সার তাও আমি কিন্তু নিজে তৈরি করি। আমার বাসায় তরকারির খোসাগুলো আমি একটা বালতিতে জমাইয়ে রাখি, সেগুলো যখন পচে যায় ওটা একটা উচ্চমানের জৈব সার হয়, সেটাই কিন্তু আমার গাছে ব্যবহার করি। তো এই যে ছাদ বাগান থেকে এত পরিমাণ শাক নিয়ে আসছি, তো এই শাকগুলো এখন প্যাকেট করে দিয়ে দেব। আর আজকের ভিডিওটি